আজকে তেলে ভাজার এমন একটা রেসিপি শেয়ার করব যেটা ছোট থেকে বড় কেউ কিন্তু না করবে না। যাকেই আপনি খেতে দেবেন সবাই কিন্তু চেটেপুটেই খাবে। আজকে দেখাবো কর্ন চিজ বল। নামটা যেমন চিজি, খেতেও কিন্তু খুবই চিজি। তো চলুন রেসিপিটা স্টার্ট করে নিই। এই রেসিপিটা বানানোর জন্য আমার ব্রেড ক্রাম্বস লাগবে, যেটা বাড়িতে ছিল না, কিন্তু ব্রেড ছিল। ভাবলাম এই ব্রেডের যে সাইডের টুকরোগুলো হয় ওগুলো দিয়েই আজকে ব্রেড ক্রাম্বসও বানিয়ে আপনাদেরকে দেখিয়ে দেব। ব্রেডের টুকরোগুলোকে মিক্সিং জারের মধ্যে দিয়ে খুব ভালো করে কিন্তু ফাইন গ্রাইন্ড করে নিলাম। এরপর কড়াইতে এটা ঢেলে দেওয়ার পর হাই ফ্লেমে কিন্তু রেখে অনবরত নেড়ে যেতে হবে। কালারটা দেখুন আগের থেকে একটু চেঞ্জ হয়েছে এবং হার্ড হয়ে গেছে আর খুবই মুচমুচেও হয়ে গেছে। এভাবেই বুঝতে পারবেন যে ব্রেড ক্রাম্বস একেবারেই কিন্তু তৈরি। এরপর দেখুন আমি এখানে চিজ কর্ন বল বানানোর জন্য যা যা উপকরণ লাগবে একে একে কেটে নেব। কেটে নিচ্ছি বয়েল সুইট কর্ন। এরপর চপারের মধ্যে এটাকে দিয়ে দিতে হবে। কেটে নেব একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ আর 5টা থেকে 6টা মতো রসুনের কোয়াও ছাড়িয়ে নেব। সমস্ত কিছু চপারে দিয়ে দেব আর দিয়ে দেব একটা কাঁচা লঙ্কা। এরপর এটাকে খুব ভালো করে কিন্তু একদম মিহি চপ করে নিতে হবে। খুব ভালোভাবে কিন্তু চপ হয়ে গেছে। আমি এখানে রাফলি চপ করেছি। এরপর এখানে আলু সেদ্ধ নিয়ে নেব। একটা বড় সাইজের আলু আমি আগে থেকে সেদ্ধ করে রেখেছিলাম। এরপর এটাকেও গ্রেটার দিয়ে গ্রেট করে নেব আর যে চপ করা সবজিগুলো ছিল এর ওপর দিয়ে দেব। দিয়ে দেব স্বাদ মতো নুন আর দিয়ে দেব ছোটো চামচের হাফ চামচ মতো গোলমরিচ গুঁড়ো, হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিতে হবে অনেকটা পরিমাণের চিজ। আমি এখানে আমুলের চিজের ব্যবহার করেছি। হাত দিয়ে সব কিছুই খুব ভালো করে মাখিয়ে নিতে হবে। গোল গোল করে শেপ করে নেব আর এর ভিতরে দিয়ে দেব মজারেলা চিজ। গোল করার পর দেখুন মাঝখানে এরকমভাবে মজারেলা চিজ ভরে দেব আর আবারও খুব ভালোভাবে হাত দিয়ে গোল করে নিতে হবে। এমনভাবে গোল করতে হবে যাতে চিজটা কিন্তু বেরিয়ে না আসে। একটা ঘোল বানিয়ে নিতে হবে। এর জন্য 2 টেবিল স্পুন কর্নফ্লাওয়ার, স্বাদ মতো নুন এবং ছোটো চামচের হাফ চামচ গোলমরিচ গুঁড়ো আর সামান্য পরিমাণ জল দিয়ে এটাকে ভালোভাবে একটা এরকম ঘোল বানিয়ে নিতে হবে পাতলা মতো। সব কিছুই এক জায়গায় আমি রেডি করে নিয়েছি। প্রথমেই দেখুন একটা করে চিজ বল ব্রেড ক্রাম্বসে একবার কোট করে নেওয়ার পর ঘোলের মধ্যে দিয়ে আবারও সেকেন্ড টাইম ব্রেড ক্রাম্বসে কোট করে নিতে হবে। সবগুলোই কিন্তু বানানো হয়ে গেছে। এখন ফ্রিজে আমি 10 মিনিটের জন্য রেখে দেব যাতে ভালোভাবে সেট হয়ে যায়। সেট হয়ে যাওয়ার পর ফ্রিজ থেকে বের করে দেখুন গরম গরম তেলে এগুলো ভেজে নিতে হবে। আমি এখানে ফ্লেমটা প্রথমে হাইতে রেখেছিলাম, তারপর এটাকে মিডিয়াম করে দিতে হবে। লালচে লালচে করে এগুলো ভাজা হয়ে গেছে। এখন একে একে তুলে নিতে হবে। বাকিগুলো ঠিক একইভাবে ভেজে নেব। এই রেসিপিটা ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না। আজকের জন্য আমি ভিডিওটা এখানে এন্ড করলাম। দেখা হচ্ছে পরের ভিডিওতে দারুণ কোনো রেসিপি নিয়ে। টাটা।